নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একেবারে নতুন একটি রেসিপি বানাবো। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটি এইভাবে কেটে নেব, কেটে ভালো করে ছাড়িয়ে নেব। ড্রাগন ফল এখন আমি ছাড়িয়ে নিয়েছি। ড্রাগন ফলগুলি এইভাবে আমি রসটি বের করে নেব। আপনারা মিক্সিতেও করতে পারেন, আমি এখানে এইভাবেই বানাচ্ছি। এখন আমার সব রসটি বার করা হয়ে গেছে। একটা ছাঁকনি দিয়ে এই ফলগুলোর মধ্যে যে কালো কালো একটা বীজ থাকে, বীজটি ছেঁকে নিতে হবে, না হলে একটু কালো কালো লাগবে। তাই আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। রসটি খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এখন আমি ওভেনে জেলে নেব। ওভেন জেলে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজিটি হালকা করে ভেজে নেব, লাল হতে দেওয়া চলবে না, হালকা ভেজে নিলেই হবে। এখন আমার সুজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সুজির মধ্যে ফলের রসটি দিয়ে দেব, আর একটু দুধও দেব। এখানে আমি এক বাটি সুজিতে 2 বাটি রস আর দুধ মিশিয়ে দিয়েছি। এইটি খুব ভালো করে সব সময় নাড়াচাড়া করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য 1 প্যাকেট পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ এলাচ গুঁড়ো আর 1 চামচ ঘিও দিচ্ছি। ঘি আরে দিলে তবেই টেস্টটা ভালো হবে। এখন আমার পাকটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে, বুঝতে হবে এখন পাকটি আমার হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। ঠান্ডা করে 5 মিনিট ভালো করে থেসে নিতে হবে। যত ভালো করে ঠাসা হবে তত মিষ্টিটা খুব ভালো হবে। এখানে আমি এই ড্রাগন ফলের রসগোল্লা বানাবো। দেখুন এটি আমার খুব ভালো করেই ঠাসা হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে আমি ভালো করে পাকিয়ে নেব, গোল গোল রসগোল্লার মতো পাকিয়ে নেব। দেখুন একটি আমার খুব সুন্দর পাকানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর গোল হয়েছে না? একইভাবে আরও একটা আমি পাকিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করেই পাকাতে হবে। আমি এখানে গোল পাকাচ্ছি, আপনারা যে কোনো শেপেই করতে পারেন। আমি এখানে রসগোল্লা বানাচ্ছি তো, তাই আমি গোল করেই পাকাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না? আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার এখন সবটাই পাকানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আপনারাও একবার হলে বাড়িতে বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখুন এই রসগোল্লাগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণই লাগে। এখন আমি ওভেন জেলে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 বাটি চিনি, ওর সাথে 3 বাটি জল দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর একটু সেন্টের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। রসটি এখন ভালো করে তৈরি করে নেব। চিনি গলে এসেছে। দেখুন রসের রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই ফুটন্ত অবস্থাতে কিন্তু এই রসগোল্লাগুলি দিতে হবে। এখন আমি একটি একটি করে দিয়ে দিব, দিয়ে 5 মিনিট ফুটালেই কিন্তু রসগোল্লা রেডি। এইভাবে ফুটিয়ে 1 ঘন্টা রসে আবার ডুবিয়ে রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হলে আপনারা পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণই লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, আপনারা আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।